আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওর দেখার পর আপনারা আপনাদের যে সমস্ত মাস নিয়ে বা কোম্পানির নাম নিয়ে আলোচনা শুনতে চান, আমরা শনিবারে সেই ভিডিওটি তৈরি করব, তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। এবং আরেকটি বিষয়, যেহেতু আপনাদেরকে জানিয়েছি যে আমার চ্যানেলের একটা প্রবলেমের কারণে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, শেয়ার মার্কেট নিউজ। সেই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অনুগ্রহ করে আপনারা সেটা সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন। এবং চলে আসি মূল আলোচনায়। আজকে আপনাদেরকে 10টি মাছের নাম দেব। এর মধ্যে কিছু মাছ আর নতুন করে ধরার আগে আপনাকে চিন্তা করতে হবে। কিছু মাছ নতুন করে ধরে সেগুলোকে শুটকি বানানো যাবে, এবং কিছু মাছ যদি আপনার কাছে আছে সেগুলোকেও ধরে রাখতে শুটকি করতে পারবেন। পাশাপাশি ব্লক মার্কেটে 3টি মাছ খুব ভালো অঙ্কের লেনদেন হয়েছে, সেটা নিয়েও আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলে আসি আলোচনার আজকে শুরুর দিকে, যে আজকে প্রায় 703 কোটি টাকার মাছ লেনদেন হয়েছে। এখানে অ্যাডভান্স হয়েছে 166 জাতির মাছ এবং ডিক্লাইন হয়েছে 151টি। আমরা জানি যে দিন শেষে সূচকের অবস্থান একটু বৃদ্ধি পেয়েছে, 35 প্লাস হয়েছে। এটা একটা শুভ লক্ষণ। আমি একটু শর্টলি আলোচনা করি যে আমরা কিন্তু সারা দিনের চিত্র যদি আমরা পরিলক্ষণ করি বা আমরা যদি অবজারভেশন করি, যে একবার নেগেটিভ হচ্ছে, একবার পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে, একবার পজিটিভ হচ্ছে, এর ফাঁক দিয়ে আমরা গতকালও দেখেছি শেষে এসে কিন্তু নেগেটিভ হয়েছিল। কিন্তু গতকাল কিন্তু একটা কথা বলেছিলাম, এই ধরনের স্ট্যাটিস্টিক্স বা এই ধরনের বৈশিষ্ট্য বাজারকে কিন্তু উচ্চতর দিকে নিয়ে যায়, একটা শক্তিশালী অবস্থান তৈরি হয়, এবং এটা কিন্তু এই বাজারের গতিশীল করার জন্য একটা ভয়ঙ্কর একটা পজিটিভ সাইন, এটা আমরা বলতেই পারি। এবং আমরা এটা দৃশ্যমান দেখতে পাচ্ছি যে বাজার খুব সুন্দর শক্তিশালী হয়ে আপন গতিতে এগিয়ে যাচ্ছে। এরপর চলে আসি যে 10টি মাছের নাম কথা বলবো। যে 1 নম্বর রয়েছে হাওয়া টেক্সটাইল। আজ থেকে 2 মাস আগে আমি এটা নিয়ে আপনার সাথে আলোচনা করেছি, এবং এক বড় ভাই এটা কমেন্টসে জানিয়েছিল, সেদিন থেকে আমি এটা আলোচনা করে আসতেছি। এটা 4 টাকা 30 পয়সা আজকে দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে, এবং 48 টাকার ক্লোজিং প্রাইস ছিল এই মাছটার, এবং 3,94,000 হাত বদল হয়েছে। সো খুবই সুন্দর একটা দিক, 3,94,000 মাত্র। এটা কিন্তু সারাদিন ডেলং কিন্তু একটা হল্টেজ ছিল। এর অর্থ হচ্ছে এখানে যাদের কাছে মাছটা রয়েছে, এই মাছ কিন্তু তারা ছাড়তেছে না, মাছটা শুটকি বানানোর পরিকল্পনা আছে। আর যখন মাছ শুটকি বানানোর পরিকল্পনা হয়, ঠিক তখন কিন্তু আর দর বৃদ্ধি আর কিন্তু দর বেড়ে যায়। সো যার কারণে মাছ শুটকি যেগুলো সংরক্ষণ পর্যায়ে যায়, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে হবে। এবং 2 নম্বর বলছি যে JQ বল পেন। এটা কিন্তু আমরা আজ থেকে 2 মাস আগে বা 2.5 মাস আগে আপনাদের ভিডিও দিয়ে বক্তব্য দিয়েছিলাম। এই মাছটা কিন্তু তখন দাম ছিল অনেক কম, হ্যাঁ। এখন কিন্তু আজকে প্রায় 286 কোটি টাকা আজকে ক্লোজিং প্রাইস হয়েছে, এবং আজকে 23 টাকা বৃদ্ধি পেয়েছে, 75,000 কিন্তু হাত বদল হয়েছে। সো এই জায়গায় আপনাদের খুব সতর্ক, যারা নতুন করে এই JQ-এর দিকে, এই মাছটার দিকে চোখ দিবেন, অবশ্যই কিন্তু আপনার ক্যাপিটাল, আপনার অবস্থান আপনি জেনে শুনে বুঝে যাবেন। কারণ কোনো কারণে যদি এখানে হুট করে আটকে যান, সেখান থেকে বের হওয়ার জন্য আপনার জন্য টাফ হয়ে যাবে। আর যদি আপনার ফান্ড অ্যাভেলেবেল থাকে, ইউ মে গো অ্যাহেড, নো প্রবলেম। বিকজ আপনি যদি আটকে না যাওয়ার ভয় থাকে, ফান্ড আপনার যদি অ্যাভেলেবেল থাকে, এটা অনেক দূর যেতে পারে, আবার কিছু সময়ের জন্য আটকে যেতে পারেন। এই একটা দুরবস্থা কিন্তু রয়েছে। এটার সাথে রয়েছে KNQ অ্যাজ ওয়েল। আমরা কিন্তু জানি মাত্র 2 মাসে এগুলোর দর 70-80 টাকা বেড়ে গেছে। সুতরাং এই জায়গায় কিন্তু একটা মানে একটা ভয়ের বা একটা কারণ আসতেই পারে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। বাট আপনি আপনার অবস্থান জানবেন, আপনি কতটুকু অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, আপনার কতটুকু ফান্ড রয়েছে, এইটা কিন্তু আমার বলার ক্ষমতা নেই। বাট যাদের কাছে রয়েছে, যারা শুটকি বানিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ, তাদের জন্য সুবাতাস আসতেছে সামনের দিকে। সো KNQ 17 টাকা 80 পয়সা আপনার দর বৃদ্ধি পেয়ে 332 টাকা লেনদেন হয়েছে, এবং 2,17,000 মাছ এখানে হাত বদল হয়েছে। রয়েম টেক্স আজকে সেম অবস্থা, 9 টাকা 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, এবং 206 টাকা এখানে ক্লোজিং প্রাইস হয়েছে। ঢাকা ব্যাংক একটা গুড, এই মাসটা যদি আপনাদের না থাকে, এটা সংগ্রহ করতে পারেন। এবং আজকে জানেন যে ঢাকা ব্যাংক 55,91,000 মাছ এখানে হাত বদল হয়েছে, এবং 12 টাকা 10 পয়সা ক্লোজিং প্রাইস ছিল। সুতরাং যাদের যদি নতুন করে কেউ এন্ট্রি নিতে চান, নিতে পারেন, এবং শুটকি বানিয়ে রাখতে চান, এটাও আপনার জন্য হয়তো মজা বয়ে নিয়ে আসবে। বাঙ্গাস, এটা নিয়ে আপনার সাথে আলোচনা করেছিলাম আজ থেকে 2 থেকে 3 মাস আগে। এখানে তখন দাম ছিল 97 টাকা 80 টাকা এরকম, এবং আজকে 118 টাকা। বাট আজকে 2 টাকা 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, 2,67,000 বাঙ্গাস মাছ লেনদেন হয়েছে। সো আপনারা অবশ্যই এন্ট্রি নেওয়ার আগে আরও পজিটিভ চিন্তা করবেন। বাট গন্তব্য অনেক দূর, বাট সিদ্ধান্ত হচ্ছে যে আপনি কতটুকু এফোর্ড করতে
হতে পারবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সিটি ব্যাংক বারবার বলে এসছে এটা কিন্তু গন্তব্য অনেক দূর, এখানে যদি আপনি এন্ট্রি নিতে পারেন ইয়োর টার্ন। সো 1,48,00,000 সিটি ব্যাংক এখানে হাত বদল হয়েছে এবং 50 পয়সা দর বৃদ্ধিতে 23.60 ক্লোজিং প্রাইস হয়েছে। আইএফআইসি আপনি যদি পারেন শুটকি বানিয়ে রাখতে দিন। এশিয়াটিক ল্যাব আজকে কিন্তু 3 টাকা দর বৃদ্ধি হয়েছে এবং আজকে এশিয়াটিক ল্যাবের আরেকটি চমক নিউজ দিব ইনশাল্লাহ। 47 লক্ষ এশিয়াটিক ল্যাব এখানে হাত বদল হয়েছে। সিপর এবং বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ দুটি মাছ নিয়ে আসার কথা ছিল, সে মাছ নিয়ে আসতেছে এবং ইনশাআল্লাহ যারা সংগ্রহ করছেন তাদের জন্য শুভকামনা রইল এবং আগামী দিনে শুটকি মাছ কোথায় যায় সেটাও আমাদের গন্তব্য। এখন আজকে বলি যে আরেকটি নিউজ আসার আলোচনার শেষেই আমি আপনাদেরকে আরেকটি চমক নিউজ দিব, সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন ইসি সচিব, উনি ডিক্লারেশন দিচ্ছেন আগামী সপ্তাহে, মানে কামিং যে রবিবার থেকে হয়তো যে কোনো একটা সময় আমরা এটা জানতে পারবো। এটা আমাদের বিনিয়োগ বাজারের জন্য আরেকটি মাইল ফলক ইতিহাস এই সময়, অর্থাৎ আমরা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের এই পরিস্থিতির মধ্য দিয়ে যে বিনিয়োগ বাজার একটা স্ট্যাবল সিচুয়েশন এসেছে। ডক্টর আনিসুজ্জামান তিনি একটা বক্তব্য দিয়েছেন গতকাল ভিডিওতে, আমি এটা বলেছি যে তিনি এমন একটা অবস্থান তৈরি করতে চান বাংলাদেশের বিনিয়োগ বাজারে, সেখানে যেন দেশি এবং বিদেশি সকল বিনিয়োগকারী তাদের বিনিয়োগের আস্থা যেন ফিরে পান, যে তাদের বিনিয়োগ যেন নিরাপদ থাকে, একটা ফান্ডামেন্টাল ডেভেলপমেন্টের মাধ্যমে এবং কনস্ট্রাকটিভ চেঞ্জের মধ্য দিয়ে বিনিয়োগ বাজারকে একটি সমুন্নত উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার একটা দৃঢ় প্রতিজ্ঞ সরকারের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। এবং আরেকটু নিউজ দিয়ে আপনার শেষ করে দেই, ব্লক মার্কেটে আজকে 3টি কোম্পানি খুব বড় অঙ্কের একটা লেনদেন হয়েছে। যেমন ওরিয়ন ইনফিউশন আজকে 2,89,00,000 টাকার ওরিয়ন ইনফিউশন মাছ এখানে লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক 2,74,00,000 টাকার মাছ লেনদেন হয়েছে এবং এশিয়াটিক ল্যাব 1,48,00,000 টাকার মাছ লেনদেন হয়েছে। সো আমরা রিক্যাপ যদি করি যে আগামী থেকে ইনশাল্লাহ বাজারের একটা পজিটিভ সুবাতাস বা আমরা সব দিক থেকে সকল প্যারামিটার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা ভালো কিছু হবে। আর যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে যে এই ভিডিওর আমাদের একটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের আলোচনার জন্য যে সমস্ত কোম্পানি পছন্দের তালিকা রয়েছে, কিন্তু অনেক কোম্পানি আপনারা কমেন্টস করেন সেটা আমি করতে পারি না, কিন্তু সেই মানদণ্ডে যদি ম্যাচ না করে আমরা সেটা নিতে পারি না। আবার সব কোম্পানি নিয়ে যদি আলোচনা করি তাহলে 40-50টা কোম্পানি হয়ে যায়। সো সব কিছুর মধ্যে থেকে ফিল্টার করে আমরা আগামী শনিবার 10টি কোম্পানি নিয়ে আপনাদের জন্য একটা খুব সুন্দর একদম কনস্ট্রাকটিভ একটা আমি ভিডিও তৈরি করব। আপনাদের মন্তব্য জানিয়ে রাখুন, পাশাপাশি আপনাদের কাছে যে ধরনের তথ্য থাকবে সেটা আপনার কমেন্টসে জানিয়ে দিন। দেখুন এটা আমাদের একটা পরিবার, আমরা চাই এই পরিবারের সকলের কাছে সকল কিছু তথ্য শেয়ার করে দিতে, আমরা ভালো থাকতে চাই, সবাই মিলে একটি সুন্দর পরিবেশে যেতে চাই। এবং যে সমস্ত সিনিয়র ভাইরা রয়েছেন, বড় ভাই রয়েছেন যারা 96 থেকে বিনিয়োগ বাজারের সাথে জড়িত, আমি অনুরোধ করব তাদের প্রতি যে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, পরামর্শ দিন। আমরা আপনাদের কাছে শিখতে চাই, এমন একটি নতুন পরিবেশ তৈরি করে বিনিয়োগ বাজারকে একটি সমুন্নত মর্যাদায় নিয়ে যেতে চাই এবং আপনাদের কাছ থেকে অনেক তথ্য পেলে আমরা আশা করছি আমরা ভালো কিছু করতে পারবো। এই শুভকামনায় সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।